মাত্র 600 টাকা থ্রি পিস দিয়ে ভাইরাল ড্রেসের সাথে মিলে গেল। এটা আমার কল্পনার বাইরে ছিল যে হুট করে এই ডিজাইনটা এত ভাইরাল হয়ে যাবে। যাই হোক, এখানে আমি আমার সাধারণ একটা থ্রি পিস, যেটা আমি একটু ঢং করে দেখাচ্ছিলাম যে খুবই সিম্পল একটা পিস, কিন্তু আমি একটু ডিজাইন করে একটু অন্যরকম করে তুলবো। কিন্তু অন্যরকম করে তুলতে গিয়ে পরে দেখি ডিজাইনটা পুরোই ভাইরাল। ফেসবুক, ইউটিউব সব জায়গায় একই ড্রেস, একই ডিজাইন। তো যাই হোক, মিলে গেছে, যাক, সেটা আমার কি করার, তাই না? এখন আমি কাটিং টাটিং করে নিচ্ছি আর তারপর সেলাই করা পালা। আর সেলাইটা আমি সবসময় আমার বাবার বাড়িতে গিয়েই করি, কারণ ওখানে সেলাই মেশিন আছে। আমার শ্বশুর বাড়িতে আর কি আমার সেলাই মেশিন নাই, তাই আর কি আমার ওখানে গিয়ে যে কোনো ড্রেস বানাতে হয়। আর আমার সবসময় হয় কি, যে একটা ড্রেস বানালে তার প্রায় 2 থেকে 3 মাস পরে সেই ড্রেসটা বানানো হয়। এই ড্রেসটাও প্রায় 2 থেকে 3 মাস আগে কেনা, কিন্তু এখন আমি এসে বানাচ্ছি। আর দেখেন, 2 থেকে 3 মাস পরে এসে দেখি পুরো আমি যে ডিজাইন ভেবে রাখছি সেটাই ভাইরাল হয়ে গেছে। ড্রেস বানাতে যেমন লেট করি, ড্রেসের ফুল ভিডিও দিতেও তেমন লেট করি। এখানে দেখেন আমার এই ড্রেসটা মানে নিজের কাছে এতটা পছন্দের একটা ড্রেস, যেটা বলার বাইরে। ড্রেসটা এত ভালো লাগছে যে আমার ড্রেসটা পরতেও মন চায় না। আমি মনে হচ্ছে সবসময় আমি এরকম নতুনই রাখি, কিন্তু তারপর ভাবতেছি যে একটু পরে শ্যুট করব, কিন্তু তাও হচ্ছে না, বৃষ্টির জন্য শ্যুট আর করা হয় নাই। তাই আর কি আমি ঘরে আর কি দেখিয়ে দিচ্ছি। তবে এই যে আমার ড্রেসের ফাইনাল লুকটা, তো আমার ড্রেসের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা দেখতেছেন ভিডিওটি। আর এখানে সালোয়ারটা আমি বানাইছিলাম একটু অন্যরকম, আর হাতাটাও একটু অন্যরকম, ভিন্ন রকম আর কি বানাইছি। এরকম হাতা আমি আগে কখনো পরি নাই, তো ভাবতেছি একটু ভিন্ন রকম পরার ট্রাই করি, দেখি কেমন লাগে। তো আমি যদিও ট্রায়াল দিছিলাম, ট্রায়াল দেওয়ার সময় খুবই ভালো লাগছে, কিন্তু ফুল ড্রেস পরে আর ট্রায়াল দেই নাই। তো যাই হোক, এখানে হাতা আর যে সালোয়ারের মানে ডিজাইনটা সেম রাখছি। তো ড্রেস নিয়ে বকবক আপনারা শুনতে কেমন লাগতেছে জানি না, তবে ড্রেস নিয়ে বকবক আরও সামনে অনেক শুনতে পারেন, তাই একটু অভ্যস্ত হন। কারণ আমি যদি সেলাই মেশিন কিনি তাহলে আমি বিভিন্ন রকম ডিজাইনের ড্রেস বানানোর ট্রাই করব। আর সেটা তো অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব, কারণ ড্রেসের প্রতি আমার একটি অন্যরকম একটা টান। কারণ আমার মানে আমি অনেক আগে থেকেই যে আমি যেই ড্রেস বানানো বা কারো থেকে শিখছি তা কিন্তু না, সম্পূর্ণ আমার নিজের থেকে শেখা। মানে ওড়না কেটে শুরু করা, মানুষ তো মানে কাজ শিখে তারপর করে, কিন্তু আমাদের সম্পূর্ণই অন্যরকমভাবে শেখা। মানে আমরা 4 বোন প্রায় সবাই আর কি নিজেদের জামা কাপড় নিজেরাই বানাই, কিন্তু কেউই আর কি টাকা দিয়ে শিখি নাই, একজন শিখেই সবাই সবার মতো চালিয়ে যাচ্ছি। তো এটা কিন্তু ভালোই একটা দিক, কারণ যে বর্তমানে যে ড্রেসের মজুরি, তাতে আমরা খুব ভালোভাবে বেঁচে যাচ্ছি। হয়তো আমাদের বরগুলাও বেঁচে যাচ্ছে, কারণ ড্রেসের মজুরি দিতে গেলে হয়তো ড্রেসই দিত না। তো যাই হোক, ড্রেস নিয়ে কথাবার্তা শেষ করে এখন রান্নায় চলে আসি। তবে এই রান্নাটাও কিন্তু মানে অন্য আরেক দিনের রান্না ছিল, কারণ আমার শ্বশুর বাড়িতে এসে তারপরের দিনের রান্না ছিল। এটা ভিডিওটা আপলোড দিছি অনেক লেট করে। তো এখানে আমি কুমড়ো ভাজি করতেছি মাছ দিয়ে, আর তারপর মাংসটাও রান্না করব। আর মাংসটা আজকে হাতে মাখিয়ে রান্না করতেছি, আর একটু লেবুর রস দিই সবসময়, কারণ লেবুর রসটা দিলে হয় কি, মাংসের যে একটা স্মেল থাকে ওটা চলে যায়। ব্রয়লার যে মাংসটা, ওটার মানে আলাদা একটা স্মেল থাকে, যেটা আসলে আমার একদমই ভালো লাগে না। আর বিয়ের আগে তো কোনোদিন ব্রয়লার মাংস মানে মুরগি ধরেও দেখি নাই। এখন তো মানে প্রত্যেক দিনই বলতে গেলে মুরগি কাটতে হয়, মুরগি বাছাই করতে হয়, সেই গন্ধ নিতে হয়, কিন্তু আসলে গন্ধ আমি একদমই নেই না, নাকটা বন্ধ করে তারপর মুরগিটা কাটি। তো যাই হোক, আজকের এই বকবকটা আমি এখানেই শেষ করতেছি। তো আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।